কথা কও না কেন? জামাত শিবির গেলি কই? জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। মাসি হাত উঠান। আমরা এই বান্দেপাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সবাই মিলে এই 400 হিন্দু সম্প্রদায় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল। আচ্ছা, ইউনিয়ন বিএনপির কিছু লোক আমাদের এলাকায় চাঁদাবাজি করতেছে, বালুমহল, নদীমহল, গাড়ি সবকিছুর বিরুদ্ধে চাঁদা নেওয়ার জন্য অবরোধ করছে। আমাদের ইউনিয়নে হামলা করেছে, ভাঙচুর করেছে। এর বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলনে যাব। আমাদেরকে কিছুদিনের জন্য আমাদের লোভ সংবরণ করতে হবে। নেক্সট, আমরা আরেকজনের জমি বা মাঝগের আমরা দখল করব না। নেক্সট, আমরা আরো যেগুলো আছে যেমন সিরিঙ্গে স্টেশন আছে, হারবাং স্টেশন আছে, এই সমস্ত স্টেশনের দোকানপাট আমরা দখল করব না। নেক্সট, আমরা বালুমহলে নিজেদেরকে সম্পৃক্ত করব না। ইসলামের 5টা স্তম্ভ। প্রথম স্তম্ভ হচ্ছে কালেমা শাহাদাত, দ্বিতীয় হচ্ছে আকিমুনাস সালাত, যাকাত, রমজান, সাওমের রমজান, আল হজ্জে। আচ্ছা, ইসলামের 5টা স্তম্ভের ভিতরে কি 6 নম্বরে কি ভোটের কথা আছে? যে ভোট দিতে হবে গো, এই হলো ইসলামের প্রথম স্তম্ভ। আপনাদের মা বোনদের আমার এখানে আজকে 14 মান্দারিনের মত বিনিময় সবাই উপস্থিত আছেন। আমার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মা বোনরা শক্ত হন, আমাদেরকে ভোট দিতে হবে। আমাদের মার্কা ধানের শীষ। আপনারা মারা বলেন তো আমাদের মার্কা কি? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी। রুমিন ফারহানা আজকে অনেক দোয়া পাবেন, কারণ জামাতের আমির বলেছেন জামাতকে যদি কেউ গালি দেয় তার কর্মীরা যাতে তাদের জন্য দোয়া করে। তো রুমিন ফারহানা যেহেতু জামাত সম্পর্কে একটু কটু কথা বলেছে, আজকে নিশ্চয়ই রুমিন ফারহানা ব্যাপক দোয়া পাবে। জামাত ইসলাম বাংলাদেশে বিএনপির সঙ্গে ভোট করে 8-10টা সিট পেয়েছে। একা ভোট যখন করেছে 3টা সিট পেয়েছে। যত আস্ফালন করে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, কুদ্দা বেড়াচ্ছে, কইছে এবার আমরা ক্ষমতায় যাব, বিএনপি বিরোধী দল হবে। ভুয়া কথাবার্তা। এরা ইসলামের নামে দল করে কিন্তু অধিকাংশ মিথ্যা কথা বলে। যারা বিএনপি থেকে প্রার্থী হবে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন, ঠিক আছে? বিএনপি থেকে যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী করবেন। জীবনে বহুত নেতা দেখেছি রে বন্ধু, যারা পালানো জায়গা পায়নি। তুই পালানো জায়গাটা পাবি তো বন্ধু। জামাত কোনো মানুষের মধ্যে পড়ে না, এই দল একটা মুনাফিকের দল। তারা তামাশা করেন। ফজরের নামাজের পরে তারা মিটিং করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ শিখতে হবে সেই ধরনের ট্রেন্ড আপ করে বস্তিগুলোতে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, মানে দলটারে ফোং মারার জন্য এরকম কিছু আলগা আবল তাবল নেতাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তো এটুকু, কিন্তু ওনারা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। এর কুফরি কারা করতেছেন না? এটা তো ধানের শেষে বিসমিল্লাহ কালেমাকে অর্ধেক করে দিছে। ভাই, ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না, আমরা ইসলাম অনুসরণ করি। আগামী নির্বাচন পর্যন্ত আমরা জামাতে নামাজ পড়বো। এটা আপনি কি কোন? একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো। কি কয়? নির্বাচন পর্যন্ত নামাজ, নির্বাচন পর্যন্ত। নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান বীরের বেশে। কিসের দল করেন আপনারা? বিএনপি কথা বলেন,
এর নাম বিএনপি? এই শূন্য নেতৃত্ব দিয়ে আর কদিন চলবে বিএনপি? বিএনপি বসে বসে আঙ্গুল চুষে। উই শেম ফর বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত নতুন কমিটি দিয়েছে, এই কমিটি দুজন আওয়ামী লীগের দোসরা কি করে উৎপন্ন পথে তারা দিয়েছে জায়গাদারি সাংগঠনিক, তারা দুজন হয়তো আওয়ামী লীগ বিএনপি হারা দিয়ে দিতে পারে। কমিটি অবাধভাবে গঠন করুন। আসসালামু আলাইকুম। জীবনটাকে আমি বৃথা জেনে কেন কথা বলি বন্ধুরা? রেজভী সাহেব একটা স্পষ্ট কথা বলছে, হ্যাঁ, যে আমাদের নেতাকে মানে ফখরুল সাহেবকে আমেরিকায় কেউ অপমান করে নাই। আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোন রাজনৈতিক দল। এটা একটা বানানো কথা, কোন রকম বাজে স্লোগান দেয় নাই। দেখেন মির্জা ফখরুল জানা গেছে জামাত শিবিরের যিনি মির্জা ফখরুলের সামনে থেকে প্রটোকল দিচ্ছেন তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান। উনি এটা জোর গলায় বলছে যেগুলো সব ষড়যন্ত্র, মির্জা ফখরুলকে বেজ্জতি করার জন্য, অপমান করার জন্য এইসব প্রোপাগান্ডা ছড়াইতেছে। এখন প্রশ্ন চলে আসে না, মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী লীগের কেউ গালি দিল না, ডিমো মারলো না, অপমান করলো না কেন? কারণ কি, উনি কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল না? বিএনপি কি জড়িত ছিল না? যদি জড়িত থাকে তার মানে কি বিএনপি, জামাত, ছাত্র শিবির এবং বাংলাদেশের মানুষই তো শেখ হাসিনাকে তাড়াইছে। বিএনপিও তো জড়িত, তাই না? তাহলে বিএনপিকে কেন গালি দিবে না? দেখেন রিজভী সাহেব এখানে প্রতিবাদ করতেছে। আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে। উনি মির্জা ফখরুল সাহেবকে সেভ করতে চাইছে যে না, উনাকে কেউ বেজ্জতি করে নাই। এখন প্রশ্ন চলে আসলো এখানে, উনি কি জুলাইয়ের সাথে জড়িত ছিল না? এরকম একটা প্রশ্ন চলে আসলো না? তার মানে কি আপনারা রাজনীতিবিদরা যা বলবেন খুব হুঁশিয়ারের সঙ্গে বলবেন, খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। আপনাদের প্রতিটি কথাই তো উল্টে যায়। এর আগেও কিন্তু আপনি ভাইরাল হয়েছেন, কেন এসি দিল, কেন এইটা দিল, ওইটা দিল, এমন সব কথা বলেন যেগুলো আপনাদের বিরুদ্ধেই চলে যায়। আজকাল শুধু মানুষ কানে শুনে না, নিজের চোখে দেখতে পায়, আর নিজের চোখে দেখা মানুষ নিজেরাই একটা বিচার করার ক্ষমতা রাখে। বিবেক আর বিচার এই দুইটাকে এক কইরা মানুষ মন্তব্য করে, তাই না ভাই? দলের মধ্যে কথাবার্তায় যদি ডেইলি লস হইতে থাকে, মানুষ যদি মন খারাপ করতে থাকে, তাহলে একটা টাইমে তলানিতে চলে যাবে। তলানিতে যাওয়ার আগেই ভাই হুঁশিয়ার হইতে হবে।